আজকের ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেল শুরু করব। মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট ওয়ার্ড কোম্পানির একটি অফিস ম্যানেজমেন্টের যে একাধিক সফটওয়্যার আছে তার মতো একটি সফটওয়্যার। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস, এগুলো সব অফিস ম্যানেজমেন্টের একটি সফটওয়্যার। অফিস ম্যানেজমেন্টের বিভিন্ন প্রোগ্রামগুলো দরকার হয়। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের অফিসিয়াল কাজগুলো করে থাকি। তার মধ্যে থেকে একটি মাইক্রোসফট ওয়ার্ড, আরেকটি হলো মাইক্রোসফট এক্সেল। আজকে আমরা সেই এক্সেল সম্পর্কে জানবো, যে এক্সেলের মাধ্যমে আমরা হিসাব নিকাশের কাজগুলো করতে পারবো। কি কাজ করতে পারবো? হিসাব হিসাব নিকেশের কাজ করতে নিকাশ, পারবো এবং রেজাল্ট তৈরি করা। অফিসিয়াল যত ধরনের হিসাব নিকাশ আছে, যত ধরনের গণিতের কাজ আছে, যত ধরনের আপনার আহ আপনার অফিস, আপনার ব্যক্তিগত, আপনার বিজনেস, যেই কোনো সাইডের কোনো প্রকার যদি হিসাব সহজে আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে মাইক্রোসফট এক্সেলটাকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। বা আয়ত্ত করতে হবে, বা সেই প্রোগ্রামের মাধ্যমে কাজ করতে হবে। মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট কর্পোরেশনের আরেকটি সফটওয়্যার, যেটি হিসাব নিকাশের জন্য তৈরি করা হয়েছে। এটার মধ্যে এত চমৎকার ভাবে হিসাব নিকাশ করা যায়, যেটা আপনার ধারণার বাইরে। দীর্ঘদিনের কাজগুলো আপনি স্বল্প সময়ের মধ্যে করতে পারবেন, তাও আবার নির্ভুল ভাবে। যেমন আপনাকে যদি কোনো যোগফল টানতে বলা হয়, যে কোম্পানির 10 বছরের হিসাবগুলো তুমি আমাকে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে দাও, তাহলে ওই 10 বছরের হিসাব যদি আপনি টানেন, তাহলে আপনার কয়দিন সময় লাগতে পারে? অনেক দিন। সর্বনিম্ন তো একদিন, তাই না? পাগল সাজ দিবা কি? হ্যাঁ, যদিও বা হয়ে থাকে, তাহলে সর্বনিম্ন একদিন সময় লাগতে পারে। আর যত বড় প্রতিষ্ঠান হবে, তত বেশি সময় লাগবে, তাই না? কিন্তু জি। তাহলে আপনি সেই কাজটা এত দ্রুতই করতে পারবেন। ওই যে লোকটা সারাদিন লাগিয়ে যে কাজটা করলো, সেই কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 1% হলেও তার ক্যালকুলেটরের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কিন্তু এক্সেলের মধ্যে যদি আপনি সূত্রটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে সেটা আপনি 100 জায়গায় 200% গ্যারান্টি দিয়েই বলতে পারবেন, আমার এই হিসাব নিকেশের মধ্যে কোনো প্রকার ভুল নেই। মানে কতটা কনফিডেন্সলি আপনি কি করতে পারবেন, বলতে পারবেন আপনার এই কাজের মধ্যে কি নেই। ভুল নাই। ভুল। মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতোই ওপেন করা যায়। স্টার্ট থেকে, ভিতর থেকে আমরা ওপেন করতে পারবো। আপনি স্টার্টে যখন যাবেন, এখান থেকে অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের সাথেই মাইক্রোসফট এক্সেলটি পাবেন। মাইক্রোসফট ওয়ার্ড ফোল্ডারে যাবেন, মাইক্রোসফট অফিস ফোল্ডারে গিয়ে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা পাবেন। মাইক্রোসফট এক্সেল এখান থেকে আপনি ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা স্ক্রিন থেকে শর্টকাট ভাবে তৈরি করতে পারেন। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল, নিউ থেকে মাইক্রোসফট এক্সেল যখন আপনি ক্লিক করবেন, তখন একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখানে চাইলে আপনি যে কোনো একটা নাম বসিয়ে দিতে পারেন, যে নাম ফাইলটি সেভ করতে চাচ্ছি। উদাহরণস্বরূপ ফার্স্ট ক্লাস হিসাবে আমি একটি ফাইল তৈরি করলাম, এবং ফাইলটির মধ্যে ডাবল ক্লিক করে আমি ফাইলটিকে ওপেন করলাম। ডাবল ক্লিক করে আমরা আমাদের যে কোনো ফাইল ওপেন করতে পারি, তাই না? জি। কোনো যে কোনো পিকচার, যে কোনো ভিডিও,
যে কোনো সফটওয়্যার আমরা ডাবল ক্লিক করে ওপেন ওপেন করব। করতে পারি। এভাবে আমরা আমাদের এক্সেল ফাইলটাকে কি করব, ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পরে মাইক্রোসফট এক্সেল এর প্রথম যেই আলোচনাটা সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের আমরা কিন্তু স্ক্রিন পরিচিতি শিখেছিলাম, মনে আছে? জি ইন্টারফেসের একটা আপনার এই পরিচয় বা পরিচিতি আমরা তুলে ধরেছিলাম, যে এটার নাম টাইটেল বার, এটার নাম মেনু বার, এটার নাম রিবন বার, এটার নাম ওয়ার্ড, কার্সরটার নাম লেখা, যেটার মাধ্যমে লেখালেখি করে সেটার নাম কার্সর, এটার নাম স্ক্রল বার, এটার নাম রোলার। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কি করেছি, পুরা ইন্টারফেসের পরিচয় আমরা জেনেছি, তাই না? জি ঠিক আজকের ক্লাসেও আমাদের মাইক্রোসফট এক্সেল এর এই স্ক্রিন পরিচিতিটা আমাদেরকে জানতে হবে। বিশেষ করে আমাদের কাজ করতে হলে অবশ্যই অবশ্যই এটা পরিচয় আমাদেরকে জানতেই হবে, অন্যথায় আমরা কাজ করতে পারবো না। না না। যেমন সবার শুরুতেই একটা কথা আপনাদেরকে বিগত বলেছিলাম, আজকের ক্লাসেও বলছি, মাইক্রোসফট ওয়ার্ড যারা ভালোভাবে আয়ত্ত করেছেন, পরবর্তীতে যে সকল প্রোগ্রামগুলো আমরা আলোচনা করব অথবা অন্য কোনো যে কোনো প্রোগ্রাম আপনি যখন শিখবেন, তখন মনে রাখেন ওই প্রোগ্রামের 50% কমান্ড কিন্তু আপনার ইতিমধ্যে জানা হয়ে গেছে। ওই প্রোগ্রামের 50% কমান্ড আপনার কি জানা হয়ে গেছে। বাকি 50% যদি আপনি শিখতে পারেন তাহলে কি মিয়া মিয়া, তাই না? জি বাকি 50% শিখতে পারলে কি আপনি মিয়া মিয়া। অর্থাৎ আপনি দোয়া চেয়ে বলেছেন, মানে একটা গল্পের মতো আর কি, যে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি রাজার মেয়ে বিয়ে করবো। এলাকার তারপর মুরব্বী যারা আছে সবাইকে বলে বেড়াচ্ছে, আমার জন্য দোয়া করেন, আমি রাজার মেয়ে বিয়ে করবো। সবাই খুশি, সবাই দোয়া করে আমগো এলাকার একটা ছেলে রাজার মেয়ে বিয়ে করবে। এটা আনন্দের বিষয়। একদিন এক মুরব্বী জিজ্ঞেস করতেছে, কি বাবু, তোমার লাগে তো আমরা দোয়া করতে আছি, কতটুকু আগাইলা? তখন বললো যে 50% আগাইছে। কত পার্সেন্ট? 50%। 50%। বাকি 50% হইলে কাম হয়ে যাবে। তো বাকি 50% মানে বুঝলাম না। তো 50% মানে হলো বিয়েতে ছেলে এবং মেয়ে, বিয়েতে কি ছেলে পক্ষ, ছেলে এবং মেয়ে, দুইটা পক্ষ। ছেলে পক্ষ মান রাজি আছে মানে 50% রাজি। এখন জি। মেয়ে যদি রাজি হয় বাকি 50% হয়ে গেলে বিয়ে হয়ে যাবে। বুঝেন নাই? তো জি আপনারা স্যার। শিখতেছেন যে প্রোগ্রামটা আজকে ক্লাসে আপনারা শিখবেন বা পরবর্তী যে প্রোগ্রামগুলো আসবে, ওই প্রোগ্রামগুলো আপনি ওই ব্যক্তির মতো, ওই প্রোগ্রামগুলো কি আপনি ওই ব্যক্তির মতো। আপনি যদি বাকি অর্ধেক না শিখেন তাহলে বুঝতে হবে আপনি ওই পাগল, হাফ পাগল। আর আপনি যদি ওই উভয়টাকে রাজি করাইতে পারেন আপনার যোগ্যতার বলে, দুইটাই যদি আপনি হাসিল করতে পারেন মেহনত করে, তবেই আপনার পক্ষে ওই বিয়েটা সম্পাদন করা সম্ভব, আপনার পক্ষে ওই প্রোগ্রামে পরিপূর্ণভাবে কাজ করা সম্ভব। সম্ভব। কথা ক্লিয়ার? জি জি। তাহলে এখন দেখেন, আমি যেহেতু বলেছি আপনাকে 50% আপনি প্রোগ্রাম আপনার জানা হয়ে গেছে, আপনার এই প্রোগ্রামের 50% প্রোগ্রাম আপনার জানা আছে, বাকি 50% মানে হলো নতুন নতুন যে সকল কমান্ড গুলো আছে, কোন কমান্ডার কি কাজ সেটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে এই প্রোগ্রাম সম্পর্কেও বাকি অর্ধেক জানা হয়ে যাবে। প্রথমে দেখেন সবার উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন, ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের লাইনটার মতোই, তাই না? জি এটার নাম হলো টাইটেল বার। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডও দেখেছেন, ডান পাশে দেখেছেন ক্লোজ বাটন, রিস্টোর ডাউন, মিনিমাইজ, এবং এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এবং বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস টুলবার। একদম সেম টু, সেম। কোনো নামও পরিবর্তন নেই, কোনো কাজও পরিবর্তন নেই, সবগুলো সেম। টাইটেল বারের নিচে আসেন মেনু বার, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লাউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। লাইনটার নাম মেনু বার, বাট সবগুলো মেনু মাইক্রোসফট ওয়ার্ডের মতো না। লাইনটার নাম কি? মেনু। মেনু বার। মেনু বার। নামটা মেনু বার, কিন্তু প্রত্যেকটা মেনুর স্বতন্ত্র নাম রয়েছে।
মাইক্রোসফট ওয়ার্ডের মতো সব মেনু নেই। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফাইল আছে, এখানেও আছে। হোম আছে, এখানেও আছে। এখানেও আছে। পেজ লেআউট আছে, এখানেও আছে। ফর্মুলা নেই, ডাটা নেই। ইনসার্ট নেই। কি বলেন? ফর্মুলা নেই, নেই, ডাটা নেই। আছে। রিভিউ আছে, ভিউ আছে, এগুলো সেম। তার মানে হলো আপনি স্বতন্ত্রভাবে দুটি মেনু পাচ্ছেন। এক্সেল ফর্মুলা প্রোগ্রামের জন্য স্বতন্ত্রভাবে কয়টা মেনু পাচ্ছেন? দুইটা, দুইটা। ফর্মুলা ডাটা। দুইটা মেনু, ফর্মুলা এবং ডাটা। ডাটা। ভাবে আপনার মাইক্রোসফট এক্সেল এর জন্য এটা কার্যকরী। তবে অন্যান্য যে সকল মেনুগুলো আছে, মেনু আছে ঠিকই, কিন্তু সব মেনুর সকল কমান্ড যে মাইক্রোসফট ওয়ার্ডের মতো তা কিন্তু না। আবার কিছু কিছু কমান্ড অ্যাডভান্স, কিছু কিছু কমান্ড কি অ্যাডভান্স। আচ্ছা, অ্যাডভান্স। এটা মনে রাখেন। টাইটেল বারের নিচে মেনু বার, মেনু বারে ক্লিক করলে যে সকল কমান্ড গুলো আসে, যে জায়গার মধ্যে আসে, সেটার নাম কি? রিবন বার। কি নাম? রিবন। রিবন বারের নিচে অতিরিক্ত একটা লাইন দেখা যাচ্ছে, যেটার নাম হলো ফর্মুলা বার। কি নাম? ফর্মুলা বার। ফর্মুলা বার। ফর্মুলা বার। এইটাই মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটু ভিন্ন, তাই না? একটু ডিফারেন্ট না? জি। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিন্তু ফর্মুলা বার নেই, জি। কিন্তু এটার মধ্যে আছে। কেন আছে এটা একটু পরে বুঝেন। ডান পাশে দেখতে পাচ্ছেন স্ক্রল বার, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও আছে, মাইক্রোসফট এক্সেল এর মধ্যেও পেয়েছেন, তাই না? জি। জি। বাম পাশে দেখেন, আপনি স্ক্রল বার ইয়ে দেখেছিলেন, রুলার দেখেছিলেন, এবং উপরে কিন্তু রুলার দেখেছিলেন মাইক্রোসফট ওয়ার্ডের মতো জি। মধ্যে। কিন্তু এখানে কিন্তু রুলার নেই ঠিকই, কিন্তু এখানে রয়েছে অন্য কিছু নাম। যেমন উপরের রুলার জায়গা দেখতে পাচ্ছেন হলো ABCD, বাম পাশে দেখতে পাচ্ছেন 1 2 3, তাই না? জি। জি। 1 2 3 বা ABCD, এগুলো হলো আমাদের কাজ করার সবচাইতে বড় আপনার এই পরিচয় বা লাইন, বা সেলের যে মাস্টার লাইন আছে, সে সেলের মাস্টার লাইন। সেল মাস্টার লাইন মানে হলো এক্সেল এর পুরোটা দেখতে পারবেন যে ঘর ঘর করা। এক্সেল এর সবগুলো কি দিতে পারবেন? ঘর ঘর। ঘর 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 করে। এই ঘর ঘর এই জন্য করা হয়, যেহেতু আপনার হিসাব নিকাশের ব্যাপার আছে। 90% আমরা এই প্রোগ্রামে কাজ করি হিসাব নিকাশের জন্য। তো এই হিসাব নিকাশ গুলো কম্পিউটার বুঝতে পারে ঘর ঘর অনুযায়ী। কম্পিউটার বুঝতে পারে কিভাবে? ঘর ঘর অনুযায়ী। ঘর অনুযায়ী। যেমন আপনার 5টা রুম আছে, 5টা রুম আছে, 5 রুমের মধ্যে 5 কোয়ালিটির মাল রাখেন। 5 রুমের মধ্যে 5 কোয়ালিটি কি রাখেন? মাল রাখে। মাল রাখি। এক রুমে রাখলেন আপনার 50টা ব্রাশ, আরেক রুমে রাখলেন 50টা গাড়ি, আরেক রুমে রাখলেন 50টা বাল্ব। ওই রুম থেকে আপনি সেন্সর লাগিয়ে দিয়েছেন যে এইখানে কয়টা আমার লাইট ঢুকে, কয়টা বের হয়, অটোমেটিক যাতে সেন্সর কি করে, কাউন্ট করে। আপনি আপনার দরজার মধ্যে কি লাগিয়ে দিয়েছেন? সেন্সর। সেন্সর। সেটার মাধ্যমে সেটার মাধ্যমে আপনার ওই ঘরের মধ্যে কয়টা লাইট ঢুকলো আর কয়টা লাইট বের হলো, সেটা কিন্তু সেন্সর কি করছে? কালেক্ট করছে। কাউন্ট করছে। তো ঠিক আপনার ওই সেন্সরটা ইয়ে করে কি? আপনার ওই রুমটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আপনার এই ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো হিসাব নিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে যে ঘরের মধ্যে আপনি যেটাই করেন না কেন, আপনি বের করবেন যে সেই ফলাফলটা ঘর অনুযায়ী হবে। অমুক ঘরে এটা, অমুক ঘর থেকে এটা বের হয়েছে, এটা মাইনাস করবে। অমুক ঘরের মধ্যে এটা ঢুকেছে, এটা প্লাস করবে। অমুক ঘরের মধ্যে এটা গুণন করেছে, তাহলে গুণন করবে। অমুক ঘর থেকে এটাকে ভাগ করেছে, ভাগ হবে। বুঝতে পেরেছেন? জি। এগুলা আমরা কিভাবে করি? ঘর অনুযায়ী। কম্পিউটার কিভাবে এটা বুঝতে পারে? ঘর ঘর। অনুযায়ী। ঘর অনুযায়ী বুঝতে ঘর পারি। অনুযায়ী বুঝতে পারে। ফলে আপনার ফলাফলটাকে সে 100%-এর জায়গায় 200% গ্যারান্টি দিয়েই ফলাফলটা বের করে দিতে পারে, শুধুমাত্র ঘর ঘর অনুযায়ী। বুঝতে পেরেছেন? জি। এখন দেখেন, আমার যে ঘরগুলো আছে, ছোট ছোট ঘরগুলো আছে, এই ঘরগুলোকে বলা হয় সেল। ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের পরিচয়ের মতো।
মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পুরো টেবিলটাকে বলা হয়েছিল টেবিল, তাই না? আর জি এবার বলা হয়েছিল রো, আবার এবার বলা হয়েছিল কলাম, কলাম, বলা হয়েছিল কি, ঘর, কি বলেন? শুধুমাত্র একটা একটা ঘরগুলোকে কি বলা হয়েছিল? রুম বলা হয়েছিল। সেল। সেল সেল সেল, সরি। এই জন্য বলেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড যারা ভালো করে শিখেছেন তারা কিন্তু এই প্রোগ্রামগুলো তত সহজে ধরে নিতে পারবেন। ঠিক আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটা টেবিলের যে পরিচয় আছে, ঠিক এইখানের পরিচয়টাও সেম। এখানে পরিচয়টা কি সেম। 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 যেমন আমি আপনাকে একটা টেবিল দেখাই, ইনসার্ট থেকে আমরা টেবিল তৈরি করলাম, ইনসার্ট থেকে আমরা টেবিল তৈরি করলাম, দেখেন আপনি এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, আমি এইভাবে থেকে কলাম, এইভাবে আমি দিলাম রো, শুধুমাত্র একটা ঘরকে বলেছিলাম সেল, এটাকে সেল, বলেছিলাম সাইলেন্ট। পুরোটাকে বলা হয়েছিল কি টেবিল। তো ঠিক আমার মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে সেম, পুরা শীটটাকে, এই পুরাটাকে বলা হয় হলো শীট। পুরাটাকে কি বলা হয়? শীট। কি বলা হয় বলেন? এই দেখেন SHEET, শীট। কি বলা হয় বলেন? শীট বলা হয়। শীট। শীট বলা হয়। পুরা পেজটাকে শীট বলা হয়, বা ওয়ার্কশিটও বলা হয়, শীটও বলা হয়, বা ওয়ার্ক মার্কশিট। ওয়ার্কশিট বলা বলা হয়। হয়। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন A, B, C, D, এগুলোকে বলা হয় কলাম। কি বলা হয়? কলাম। কলাম, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন 1, 2, 3, এগুলোকে বলা হয় রো। বলা রো, হয় রো, শুধুমাত্র এক একটা ঘরকে কি বলা হয়? সেল। সেল, প্রত্যেকটা ঘরকে, প্রত্যেকটা ঘরের একটা নাম আছে, প্রত্যেকটা ঘরের কি আছে? নাম একটা আছে। আছে। তবে এই নামটা বাবা বাবা আর মায়ের সমন্বয়ে তৈরি হয়। বাবা আর মায়ের সমন্বয়ে নামগুলো কি হয়? তৈরি হয়। তৈরি, তাহলে এইখানে বাবাটা হলো কলাম, এখানে বাবাটা কি? কলাম। কলাম, এই যে কলামটাকে ধরে নিতে পারেন বাবা, আর এই 1, 2, 3 এগুলোকে ধরে নিতে পারেন মা। হুম। তো বাবা আর মায়ের সমন্বয়ে সেলের নামটা হয়। যেমন আমার এই সেলের মধ্যে ক্লিক করা আছে, এবার আপনারাই আমাকে বলেন বাবা আর মায়ের সমন্বয়ে এই সেলটার নাম কি? স্প্লিট মানে শিট না, বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? স্প্লিট না কিছু জি। নর্মালি তো এই ঘরগুলোকে সেল বলা হয়, কিন্তু সেল তো জি, সেল তো কি আমভাবে, যেমন আমাদের সবাইকে বলা হয় মানুষ। আমি যদি বলি এই মানুষ এদিকে আসেন, হবে? মানুষের নাম থাকে। তারা তো নাম জি আছে, না, পৃথক পৃথক নাম থাকে। পৃথক নাম রয়েছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভাবে একটা কি আছে, তার নাম আছে। তো ঠিক আপনার এই সেলটার একটা নাম আছে, বলেন তো আমার ওই সেলটার নাম কি, বা নামটা কোন জায়গায় একটু কালার হয়ে আছে দেখেন তো। এখানে আছে কলামের এফ এ, F5 আর হচ্ছে রোর 5 এ আছে। গুড, খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আমার কোন কলামের মধ্যে এখন রয়েছে এফ, এবং কোন রোতে রয়েছে, এটা খেয়াল করেন শুধু। 5 কলাম রো 5, এফ কলাম রো 5। এফ কলামের রো 5 রো 5। 5। সবাই দেখেন, সবাই বলেন, সবাই দেখেন, সবাই বলেন। F column row 5 এই দেখেন, এইটা হলো এফ কলাম, জি, এফ কলাম ঠিক এই জায়গার রো, মধ্যে এটা হলো রো আমাদের যে রো 5। 5। দেখেন, দেখেছেন? জি, তো ঠিক আমি যদি এখন এটার মধ্যে আসি তখন কি হবে? G6। মাঝি লাইট অফ করে দাও। বলেন, কথা বলেন। জি কলাম রো 6। রো 6। রো 6। আচ্ছা, আগে 6 বাবার রো। নাম, সবসময় মনে রাখবেন কি আগে বাবা। বাবার নাম আসে, তারপরে গিয়ে মায়ের নাম। বলেন। জি জি কলাম কলাম 6। J রো column 6। 6 আচ্ছা,
জি কলাম বলেছেন যেহেতু 6 রো বলেন, আর যদি জি কলাম না বলে থাকেন তাহলে 6 রো বলা লাগবে না, কি বলতে হবে? E5 এখন হবে E5 E5। এখানের নাম E5 কি? এটার নাম কি? I6, I5 I6, I6 এটার নাম কি? I9, I9 I9, G11, I11, এটা L5 L5, এটা D1 D1, এটা D7 D7, এটা K31, K31, এটা J32 J32, সবার কনসেপ্ট ক্লিয়ার? G, জি স্যার এবার দেখেন আমার যে এখানে কলাম গুলো আছে এরকম 256টা একটা পেজের মধ্যে থাকে। শীট 1 মানে হলো পেজ নাম্বার 1। শীট 1 মানে কি? পেজ নাম্বার 1। কার পেজ নাম্বার 1? এক্সেলের। এক্সেলের একটা পেজ বিশাল, আসমানের মতো বলি না আমরা, প্রথম আসমান দ্বিতীয় আসমান, তো ধরে নিন বিশাল, মানে এই একটা বিশালের জায়গায় আপনি যে নরমালি প্রিন্ট করেন A4 সাইজের, এরকম 150-200 পেজ হবে এই একটা শীটে। এই একটা শীটের মধ্যে আপনার 150 পেজ কি হবে? A4 সাইজ হবে। তা আপনার এখানে শীট 1 মানে হলো আপনাকে বলতে হবে যে এক্সেলের পেজ নাম্বার 1, আপনার প্রিন্টের পেজ নয়, এক্সেলের। ওকে, G, শীট 2, শীট 3, এভাবে যদি আরো শীট বাড়াতে চান তাহলে ইনসার্টে ক্লিক করে আরো বাড়াইতে পারবেন, শীট 4। ওকে, G, তাহলে শীট বুঝলেন, কলাম বুঝলেন, রো বুঝলেন। এই একটা শীটের মধ্যে 256টা কি থাকে? row কলাম থাকে, থাকে, কলাম থাকে। 256টা কি থাকে? column, কলাম কলাম থাকে, কলাম থাকে। আর প্রায় 10 লক্ষ প্লাস, প্রায় 10, 10 লাখ, 10 লক্ষ প্লাস রো থাকে, রো। মানে আপনি একটা শীটের মধ্যে 10 লক্ষ শিক্ষার্থীদের নাম এন্ট্রি করতে পারবেন। লক্ষ 10 লক্ষ। কিভাবে বুঝবো? কিবোর্ডে কন্ট্রোল ধরে যদি আমি ইন বাটনটা ক্লিক করি, অর্থাৎ ডাউন অ্যারোটা ক্লিক করি, তখন আপনি দেখতে পারবেন সর্বশেষ রোর মধ্যে। সর্বশেষ দেখেন, বলেন তো এখানে পড়েন তো কত লেখা? 10,48,576, 10,48,576 কি? রো রো। মানে এই একটা শীটের মধ্যে, এই একটা শীটের মধ্যে আপনি প্রায় 10.5 লক্ষ ডাটা এন্ট্রি করতে পারবেন। 10.5 লক্ষ ডাটা কি করতে পারবেন? এন্ট্রি করতে পারবে ওকে, তো আর আপনি এখানে প্রচুর পরিমাণে ডাটা ইনপুট করতে পারবেন, তথ্যগুলো টাইপ করতে পারবেন। এভাবে দেখেন 256টা কলম রয়েছে। এতগুলো কলম দরকারও হয় না, এতগুলো রো দরকার হয় না, তবুও আছে। আপনি জেনে রাখলেন যতটুকু দরকার ততটুকু কাজ করবেন। ওকে, স্যার বাকি তো কাটতে পারবো না। না এটা অটো। আপনি যদি নিচের দিকে যত যাবেন তত দেখাবে, না গেলে দেখাবে না, বিষয়টা এমন। জি প্রয়োজন স্যার, অনুযায়ী যদি স্যার সেভ করি তাহলে যতটুকু পূরণ করছে ততটুকু সেভ হবে না। আপনার এখানে স্ক্রিনে আপনি নিচের দিকে গেলে আপনাকে দেখাবে, না গেলে আপনার কিছুই দেখাবে না, মানে মোবাইল স্ক্রিনের মতো। যেমন একটা ভিডিও আপনি অন করছেন সেটা দেখতে পাচ্ছেন, তো আরেকটা ভিডিও যে অন করেছেন সেটা কিন্তু ওই জায়গার মধ্যে স্টপ, ওইটা আর কিছুই স্ক্রিনের মধ্যে শো করবে না। বিষয়টা হলো এমন। G, আপনার ফাইলের মধ্যে আছে, যদি দরকার হয় কাজে লাগাইতে পারবেন, যদি দরকার না হয় আপনি দেখতে পারবেন না। এটা হলো বিষয়, আর কিছু না। সেভ হইলেও আপনার যে ফাইল ভারী হয়ে যাবে এমন কিন্তু না, বরং সেভ হবে ততটুকু পরিমাণ আপনি যা ডাটা এন্ট্রি করবেন, যতটুকু ততটুকু পরিমাণ আপনার সেভ হবে। আরো ডাটা এন্ট্রি করলে আরো সেভ হবে, এমন। ওকে, জি স্যার, জি তাহলে কলাম বুঝলাম, শীট বুঝলাম, কলাম বুঝলাম, শীট বুঝলাম, রো বুঝলাম, সেল বুঝলাম। এবার আসেন এক্সেল কাজ করেটা কিভাবে। এক্সেল কাজ করেটা কিভাবে? এক্সেলের কাজ করে হলো এই ঘর থেকে এই ঘর, এই ঘর থেকে এই ঘর, এভাবে সূত্রের মাধ্যমে ফলাফলটা বের করে। সূত্রের মাধ্যমে কি করে ফলাফলটা বের বের করে। করে এই সূত্রে বের করার জন্য আমার গণিতের যে অপারেটর আছে, গণিতের কি আছে? অপারেটর অপারেটর। ওই অপারেটর গুলো আমাদেরকে ব্যবহার করতে হয়।
যেমন কম্পিউটার অপারেটর, যিনি কম্পিউটার চালাইতে পারেন তাকে কম্পিউটার অপারেটর। অপারেটর বলা হয়। যিনি জেনারেটর অপারেটর, যিনি জেনারেটর চালাইতে পারেন তার নাম কিন্তু জেনারেটর অপারেটর। কিন্তু যিনি জি কম্পিউটার জীবনে চালান নাই, জেনারেটর জীবন চালান নাই, তাকে কিন্তু জেনারেটর অপারেটর কখনোই বলবে না, বলবে? না। জি না। বরং তাকে বলবো যে এটা নষ্টকারী অপারেটর। কি? এ নষ্ট করার জন্য আসছে। ঠিক এমনি বুঝতে বিনাশ। এমন আমার এক্সেলের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে গণিতের 4টা অপারেটর আছে। গণিতের কয়টা অপারেটর আছে? চারটা। চারটা অপারেটর। মৌলিক 4টা। একটা হলো প্লাস, যেটাকে আমরা যোগ করি। আরেকটা হলো মাইনাস, যেটাকে আমরা বিয়োগ করি। আরেকটা হলো ভাগ, যেটাকে আমরা কি করি? বিভক্ত করি। এবং আরেকটা হলো গুণফল, যেটার মাধ্যমে আমরা গাণিতিক হারে বৃদ্ধি করি। গাণিতিক বৃদ্ধি হারে করে কি করি? বৃদ্ধি করি। বৃদ্ধি করে এই 4টা অপারেটর, এক একটা অপারেটরের একটা কাজ। আপনি ধরে নিতে পারেন এক একজন, মানে এক একজন বড় বড় মাস্টার। কি বলেন? মানে এক একজনের 4জন 4 ধরনের কেরামতি বলতে পারে। একজন অস্ত্র দিয়ে একটা কোপ দিল, দেখবে দেখাই দিল যে দেখ ভেঙে ফেলছে, মানে কেটে ফেলছে, বিভক্ত কেটে করে ফেলছি। দুটো টুকরা করে খন্ড ফেলছে। খন্ড করে ফেলছি। আরেকজনে ম্যাজিক দেখাবে, দেখ আমি মুহূর্তের মধ্যে তোর পাশের আমি 2 বানাই ফেলতে পারবো। কমায় ফেলবে আরেকজন বলবে আপনাকে, দেখ আমার কাছে বাড়ায় জাদু আছে, আমাকে 5 টাকা দিবি, দেখবি আমি এটা 5 টাকা 10 টাকা 20 টাকা 40 টাকা বানাই দেবো। আর আরেকজন বললো, যোগ ফলের কথা কি বলবি, আমার কাছে তো 5 টাকা দিবি, আমি 25 টাকা বানাই দিব। কি বলেন? জি এক একজন এক এক ধরনের কারামতি দেখাচ্ছে। তো সেই কারামতি কাদের মাধ্যমে আমরা দেখতে পাবো? অপারেটর। এগুলোকে অপারেটর। কি বলা হয়? কি বলা হয়? অপারেটর। অপারেটর বলা হয়। যেমন এইখানে একটা কিছু কাজ দেখেন। এখানে দেখতে পাচ্ছেন যে নেম, অ্যারাবিক, বাংলা, ইংলিশ, ম্যাথ, টোটাল। মানে এইখানে আমি ধরেন আপনার একটা আপনার একটা রেজাল্ট শিট, আপনার একটা কি রেজাল্ট, রেজাল্ট শিট। একটা রেজাল্ট শিট তৈরি করবেন। একটা রেজাল্ট শিট তৈরি করবেন। একটা রেজাল্ট শিট তৈরি করার জন্য আপনাকে মিনিমাম এই পর্যন্ত কম্পোজ করতে হবে। টোটালে কি আপনাকে কম্পোজ করার দরকার নেই। টোটালে কি আপনার কি করা দরকার নেই? কম্পোজ করার দরকার নেই কম্পোজ করার দরকার নেই। যেমন আপনি এই জায়গার মধ্যে টোটাল টানবেন। কি টানবেন? টোটাল। টোটাল। টোটাল মানে কি করা? যোগ করা। টোটাল মানে কি করা? যোগ যোগ করা। করা যোগ করা। টোটাল যোগ হবে না বিয়োগ হবে না ভাগ হবে না গুণন হবে? বলেন, যোগ হবে। ভালো করে বুঝা বলেন। টোটাল টোটাল মানে হবে না চার মাইনাস হবে? চার যোগ হবে সবগুলো বুঝে শুনে বলেন, কিন্তু চিটাঙ্গে মানুষ। বুঝে বলেন। টোটাল তো হচ্ছে সর্বমোট, যোগ হবে। যোগ হবে স্যার সবাই কি একমত? জি জি। একমত। জি স্যার যারা ঘুমায় তারা একমত হবে কিভাবে? যে কোনো একটা হতে পারে। টোটাল মানে যোগ। টোটাল মানে হলো যোগ। এক্সেলে যোগ করার সিস্টেম 4টা। কয়টা? চারটা। চারটা। 4টা। ওই 4টা একটু পরে শেখাবো। এখন শুধু প্রথম ম্যাজিকটা শেখাবো। এটা হলো আপনার এখানে কত কত আছে? 41, 40, 115। আচ্ছা, এক্সেলে আমরা যখন ক্যালকুলেটরে হিসাব করি তখন আমাদের ক্যালকুলেটর হিসাবগুলো সর্বশেষে গিয়ে আমরা সমান সমান চিহ্ন দিই, তাই না? যেমন 41 যোগ 40 যোগ 100 যোগ 15, তারপরে কি আমরা সমান সমান দিই, কত হলো টোটাল? কি বলেন? সাধারণত ফলাফলটা আমরা সমান সমানটা ক্যালকুলেটরে কখন ব্যবহার করি? সর্বশেষ। আঁকাকি করেন না। কখন ব্যবহার করি বলেন? এই মুরব্বী, আঁকাকি করেন না। শেষে ওস্তাদ। শেষে। কিন্তু এক্সেল এর ক্ষেত্রে যদি আপনি কোনো ফলাফল বের করতে চান, আপনার প্রথম শর্তটাই হলো আপনাকে শুরুতেই সমান সমান দিতে হবে। প্রথম শর্ত কি? শুরুতেই কি দিতে হবে? সমান সমান চিহ্ন দিতে হবে, অর্থাৎ ইকুয়ালসি দিতে হবে। আমি এখানে ইকুয়ালসি দিলাম। ইকুয়ালসি দেওয়ার পরে আমার 41 কোন 41 আছে প্রথমে, না?
জি। দিলাম 41, দিলাম যোগ, দিলাম 40, দিলাম যোগ, দিলাম 100, দিলাম যোগ, দিলাম 15, এবার দিব ইন্টার। কত আসছে? 96। 196। 93। আপনার ক্যালকুলেটর হিসাব করে দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে ওস্তাদ জি। জি স্যার ঠিক আছে। সবাই দেখছেন? জি। জি জি। জি ওস্তাদ জি ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমার এই স্যার ঘরের মধ্যে আমাকে যোগ করতে হবে, এই ঘরটাও আমাকে কি করতে হবে? কত হবে? যোগ করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে আপনারা বলেন। প্রথমে সমান সমান দিতে হবে। তারপর আর প্রথম স্যার প্রথম 40 39 যোগ 88 যোগ 73 যোগ 23। 23। ইন্টার। তিনটে। 223 হলো, তাই না? জি। যেমন আমার এখানে একটা কারেকশন আছে, এখানে 39 ছিল, তো আসলে 39 হওয়ার কথা না, হওয়ার কথা 93। কত হওয়ার কথা? 93। কার এখানে আওয়াজ হইতেছে? মাইক্রোফোনটা একটু ঠিক করেন। দেখেন, এখানে টাইপ হয়ে গেছে 39, কিন্তু মূলত এখানে ফলাফল ইয়ে ছিল, নাম্বার ছিল কত? 93। 93। মানে আগে 3 হওয়ার কথা, 9 হওয়ার কথা, হয়ে গেছে কি 3। 39। এখন তো দেখুন তো, আপনার হিসাব করে দেখুন তো কত টাকা, 223 কিনা। বলেন, ঝটপট বলেন। এত সময়? ওস্তাদ জি 277 আসতেছে। 223 আসার কথা তো। আরেকজন বলেন। 39 যোগ 93 হয়ে গেছে না ওস্তাদ জি, এখন তো মিলবে না। এখন মিলবে না তো ওস্তাদ জি, অনেক বেড়ে গেছে যে। তা আমরা যে এখানে যোগ করলাম, তাহলে তো আমাদের যোগফল আসার কথাই, তাই না? জি কিন্তু যোগফল কত? সিলেক্ট করে এন্টার দিলে চলে আসবে। হ্যাঁ, আবার সিলেক্ট করে এন্টার দিয়ে চলে আসবে। সিলেক্ট করলাম, এন্টার দিলাম, আসছে। না, সংখ্যাটা চেঞ্জ করে দিতে হবে। সংখ্যাটা চেঞ্জ করে দিতে হবে। কোন সংখ্যাটা? ওই 39টা। আচ্ছা, তার মানে হলো আমার এখানে যে 39 আছে, সেটা কিন্তু আমি ফর্মুলা বার দেখতে পাচ্ছি। দেখেন, ফর্মুলা বার হলো, যখন যে সেলে আমরা ক্লিক করি, সেই সেলটার মধ্যে কি কাজ আছে, সেই কাজটা ফর্মুলা বার আপনাকে সিসিটিভির মতো দেখাবে। এবং বাম পাশে দেখতে পাচ্ছেন যেটা নেম বক্স, সেটা হলো যখন যে সেলে ক্লিক করব, তখন ওই সেলটার নাম আমি এখানেও দেখতে পাবো, যেটা আমি এখান থেকে দেখি। কিন্তু সেটা আমার এখান থেকে আর এখান থেকে দেখার দরকার হবে না। আমি কি নেম বক্সের মধ্যে ক্লিক দেখলে দেখতে পারবো। যেমন H12, এই সেলটার নাম কি? H, 12। তাই না? জি তো এখন দেখেন, আমার এখানে মূলত আমি যেভাবে কাজ করেছি, এভাবে যদি কাজ করি, তাহলে তো আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ, হিসাবটা করে এখানে টাইপ করে দিতে পারি, তাই না? জি জি, তাহলে আমার ম্যানুয়াল হয়ে গেল। এক্সেলের মধ্যে আর এটার মধ্যে তফাৎ রইল কি? এক্সেলের কাজ করে লাভটা কি? আমি তো এই কাজটা মাইক্রোসফট ওয়ার্ডও করতে পারতাম, এই টেবিল করে এই কাজটা তো ওখানে করতে পারতাম। তাহলে এখানে কেন করলাম আমি? এখানে আমি কেন করলাম? আমার যদি এতই কষ্ট করে লেখা লাগে, সবকিছু করাই লাগে, তাহলে আমি এখানে কেন করলাম? প্রশ্ন জাগে না? জি, জি ওস্তাদ জি। হ্যাঁ, তো প্রশ্ন জাগার উত্তরটা হলো এটা। আমি এখানে যে নাম্বারটা টাইপ করেছিলাম, সেটা কিন্তু আমি টাইপ করেছি নাম্বার দেখে দেখে। কম্পিউটার কিন্তু বুঝতে পারে নাই আমি যে দেখে দেখে করেছি, এটা কম্পিউটার বুঝতে পারে নাই। কম্পিউটার এটা বুঝতে পেরেছে যে আমাকে বলা হয়েছে এত এত যোগ করে দাও, ফলাফল কি সেটা নিয়ে আসো। কিন্তু কম্পিউটারকে আমি এটা বুঝাই নাই। মানে আমি নিজে নিজে এটা মনে করলাম, আমি নিজে নিজে এটা মনে করলাম যে গাছের ফলটা আমার মুখে চলে আসবে। বুঝেন নাই কথা? আসবে না ওস্তাদ জি। গাছের দিকে তাকিয়ে বললাম গাছের ফলটা আমার মুখের দিকে চলে আসবে, এটা মনে মনে বললাম।
হবে? না। না, হবে না। যদি কষ্ট। আমি একটা রশি দিয়ে ওই ফলটাতে বাড়ি মারি বা ধরে টান দিই, তখন গিয়ে এটা আমার হাতের কাছে আসবে, তাই না? জি। 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 হ্যাঁ। তো ঠিক কম্পিউটার কিন্তু আমি বুঝাই নাই তুমি এগুলো যোগ করে দাও, বরং কম্পিউটারকে আমি বাচ্চাদের মতো নিজে খাইতে না দিয়ে নিজে খাওয়াই দিয়েছিলাম। কম্পিউটার জি। খাওয়াই দেওয়ার ফলে দেখা গেছে সে কি হয়ে গেল, চেঞ্জ কিভাবে হয়ে গেল। খাইতে হয়, কিভাবে খাইতে হয়, এটা কিন্তু তার জানা নাই। ঠিক আমার এইখানের মধ্যে যোগফল যদি আমি এভাবে করি, তখন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। জি। কিন্তু কম্পিউটারের নিয়ম অনুযায়ী যদি আমি করি, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা 0%। ভুল হওয়ার সম্ভাবনা কি? 0। 0। জিরো। যেমন আমি প্রথমে টাইপ করলাম ইকুয়ালসি, তাই না? জি। আচ্ছা, তাহলে আমার 93টা কোন ঘরে আছে? ফার্স্ট ঘরে, এ বি তে। বি কততে? B4। বিফোর। B4। আমি কিবোর্ড থেকে টাইপ করে দিব B4 প্লাস। এখন দেখেন কম্পিউটার এখন বুঝতে পেরেছে এই ঘরের মধ্যে যে নাম্বারটা আছে, ওই সেটা। নাম্বারটাই কি করার জন্য বলা হচ্ছে? যোগ, মানে যোগ। যোগ হ্যাঁ, যোগ করা। করতে বলা হচ্ছে। এবার আসেন সেকেন্ড 88 কোন ঘরে আছে? সি সি ঘরে। ফোর। C4। দেখেন সি ফোর। C4 যখন দিলাম সেটা কিন্তু মার্ক হয়ে গেছে প্লাস। 73 কোন ঘরে আছে? ডি ডি। ফোর। ডি D4। ফোর দেখেন D4 প্লাস যখন মার্ক করলাম তখন মার্ক হয়ে গেছে। এবার বলেন ই। পরবর্তী ঘর কোন ঘরে আছে? ই ই ফোর। ফোর E4। তিনটা। দেখেন কত আসলো? 277। 77। 277। এখন দেখেন আমি এটাকে 93 জায়গায় আমি এখন 39 করে ফেলবো। এদিকে তাকান সবাই, এদিকে। চেঞ্জ হয়ে যাবে স্যার। সাথে সাথে পরিবর্তন। সাথে সাথে পরিবর্তন কেন? আপনি এখন স- সেন্সর লাগিয়েছেন। কি লাগিয়েছেন? সেন্সর লাগার সেন- কারণে লিফটে যেমন সেন্সর লাগাইলে লিফটের মধ্যে আপনি হাত দিলে কিন্তু আবার দরজাটা খুলে যায়, এটা কিন্তু আপনার হাতের বৈশিষ্ট্য না। এটা আপনার হাতের বৈশিষ্ট্য না। ওই লিফটের মধ্যে এমন একটা যন্ত্র, এমন একটা ডিভাইস লাগানো আছে, যেটা কোনো ধরনের এরকম হাতের কোনো ইশারা হলো সেটাকে সাথে সাথে কি করে ফেলে? কালেক্ট করে। হ্যাঁ, সাথে সাথে কালেক্ট করে এবং সেটাকে প্রয়োগ করার চেষ্টা করে। ঠিক বিষয়টা হলো এমন, আপনি যখন এই ঘরের সাথে অন্যান্য ঘরগুলোর সাথে লিংক তৈরি করে দিবেন, লিংক, তখন ওই ঘরে যা কিছু প্লাস মাইনাস হবে অটোমেটিক ভাবে এই ঘরে আপডেট হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল, করতে পারবো? বলেন। বলতে স্যার, ওই এখন যেরকম নিয়ম টাকা দিয়েছেন, প্রথমটাতে টার্ট ব্র্যাকেটটা দিতে হবে না? প্রথমটাতে ইকুয়াল, টার্ট ব্র্যাকেট ইকুয়াল এটা। এখানে কোনো থার্ড ব্র্যাকেট নাই তো। এই যে ইকুয়ালসি দিলাম, সমান সমান। সমান সমান দিয়ে সবগুলো যে। সমান 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 সব জায়গাতেই দিতে হবে। আপনি ম্যানুয়ালি ভাবে 39, 88, 73 এইভাবে যোগ করলেও দিতে হবে, আবার ঘরকে মেনশন করে দিলেও দিতে হবে। ফলাফল আনার জন্য প্রথম শর্তটাই হলো ইকুয়ালসি থাকতেই হবে। থাকতেই হবে। ইকুয়ালসি যদি আপনি না দেন, তাহলে কম্পিউটার কিন্তু বুঝতে পারবে না আপনি কি লিখতেছেন নাকি সূত্র প্রয়োগ করতেছেন। আমি কিন্তু এখন লিখার মতো হয়ে গেছে, তাই না? সাধারণভাবে যেভাবে লিখি ওইভাবে হয়ে গেছে। কিন্তু যখন আমি এখানে সূত্র লাগাবো, একটা সমান সমান লাগাবো, তখন কম্পিউটার বুঝতে পারে এটা কোনো সাধারণ লেখা নয়, বরং এটা একটা সূত্র প্রয়োগ। চলছে। কথা ক্লিয়ার? জি। জি, ক্লিয়ার। এখন দেখেন আমি এখানে 223 আপডেট পাচ্ছি। এখন যদি আমি এটাকে 50 করে দিই, কিন্তু 196 196 থাকবে। কারণ কি? কারণ হচ্ছে শুধুমাত্র প্রয়োগ করা হচ্ছে আপনার ফোরে। প্রয়োগ করা হচ্ছে ডিজিট, কোনো ঘর নয়, বরং এই ঘরের সাথে এই ঘরের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকার কারণে এই ঘরে কি হচ্ছে না হচ্ছে এই ঘর কোনো খবরই নিচ্ছে না। কারণ সম্পর্ক নাই, তাহলে কি খবর রাখবে? আপনার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে, আপনি আত্মীয়জনের খবর নেবেন, কিন্তু অন্য জনের আত্মীয়জনকে আপনি খবর নেবেন? না। জি না। বিষয়টা হলো এমন, আপনি যদি ঘর ভিত্তিক কাজ করেন তবেই তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে, এবং ওই সম্পর্কের কারণে ওই জায়গায় কি হচ্ছে না আছে তার খবর হয়ে যাবে। ওই জায়গায় কি হচ্ছে না হচ্ছে তার কি হয়ে যাবে? খবর হয়ে খবর। যাবে। যেমন আমি এখানে 88, তো আমি এখানে 105 দিলাম, দেখেন অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। আমি এখানে 10 দিলাম, অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে। দেখছেন? দেখতে পাচ্ছেন? জি জি। স্যার। এইভাবে ঘর উল্লেখ করেই আমাদেরকে কাজ করতে হয়। ঘর উল্লেখ করে যদি আমরা কাজ করি, তাহলে এই কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা
0%। এই কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা 0%। 0%। ক্লিয়ার? জি। জি। এটা আমরা যোগ ফল জানলাম। যোগটা কিভাবে টানে? মেনশন করে, ঘর মেনশন করে। এই ঘরটাকে আমরা মেনশন করতে শিখতে হবে। এইটার নাম কি? B4। এটার নাম কি? C4। এটার নাম কি? D3। এইখানে আমার কোন ফলাফলটা আসবে সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আমি এখানে D4, D3, B4, B, C4, D আবার 3 দিয়ে দিলাম, তখন কিন্তু আবার টানবে এটা টানবে না, তাই না? জি। তো এটাও খেয়াল রাখতে হবে। ওকে, জি। এটা হলো আমাদের যোগ করলাম। এবার আসেন মাইনাস। যেমন আমার F গড়ে 196 আছে, কত আছে? 196। 196। তা আমি এখানে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে এই ঘরটাকে মার্ক করে মাইনাস করলাম 10। এই ঘরটাকে কি করলাম? মাইনাস 10। এবার ইন্টার বাটন ক্লিক করেন, তখন কত আসলো? 186। হ্যাঁ, 186। 186। মানে 196 থেকে 10 মাইনাস করে যা ফলাফল হবে সেটা নিয়ে আসতে চাইছিলাম, তো সেটাই আসলো কিনা? জি। জি। আবার খেয়াল করেন, সমান সমান দিলাম, এই জি। ঘরটাকে মার্ক করলাম 196, এখান থেকে আমরা মাইনাস করলাম 25। কত? 25। ইন্টার বাটন প্রেস করলাম, কত হলো? 171। 171। তাহলে এইভাবে আমরা মাইনাস করতে পারবো, খুব সহজ মাইনাস করাটা। শুধুমাত্র যেটা থেকে যেটা মাইনাস করবো মাঝখানে একটা হাইপেন দিয়ে দেবো। আবার এটা ভাগফল দেখেন, সমান সমান গিয়ে আমরা 171 থেকে মার্ক করলাম, ভাগ দিলাম 10 জনের, এন্টার দিলাম, তো প্রত্যেকের জন্য 17 টাকা 10 পয়সা। 10 ভাগ করলে প্রত্যেক ভাগে কত আসে? 17.1। 17.1। এইভাবে ভাগ করবেন। শুধুমাত্র কি করবেন, এই যে যে ঘর থেকে আপনি ভাগ করবেন মাঝখানে একটা কি বসাই দিতে হবে? অপারেটর। অবলিক। কারণ একটা অপারেটর বসাই দিলে হবে। এই অপারেটরের নাম কি? ভাগ। ভাগ। এবার যদি আপনি দেখেন সমান সমান ক্লিক করলাম, এই ঘরের মধ্যে যা আছে তার সাথে আমরা গুণন করব 10, এন্টার দিলাম, তাহলে কত হলো? 171। 171 পাইছেন? জি। জি। এটাকে 10 ভাগ করছিলাম, যার কারণে 17 টাকা 10 পয়সা। আবার এটাকে যা হয়েছে তার 10 গুণ বেশি করেছি, ফলে দেখা গেছে ফলাফল এটা হয়ে গেছে 10 গুণ। 17.1 ইন্টু 10 ইকুয়ালস কত হবে? 171। 171। 71 হয়। তো গুণন ফলটা গুণন করে মাঝখানে শুধুমাত্র অপারেটর ব্যবহার করলেই সেটার ফলাফলটা আপনি দেখতে পাবেন। ক্লিয়ার? জি। জি। এবার দেখেন, এবার দেখেন এখানে কিছু পণ্যের নাম লেখা হয়েছে। কিসের নাম? অন্যের নাম। পণ্যের নাম। এই পণ্যের নামগুলো লেখা হয়েছে এই জন্য যে আমি একটা ইনভয়েস তৈরি করব। কি তৈরি করব? ইনভয়েস। একটা ইনভয়েস তৈরি করব। একটা ইনভয়েস তৈরি করব, যে ইনভয়েসটার মধ্যে আমার শিরোনামগুলো লেখা থাকবে, আর কিছুই লেখা থাকবে না, আর কিছুই লেখা থাকবে লেখা থাকবে। না। আমাকে কি করতে হবে? যেমন আপনি আমার কাছে আসলেন, আমি একজন মাকতাবার মালিক, আপনি আমাকে বললেন যে ভাই আমাকে কায়দা দেন, আমি দিলাম কায়দা। ভাই কয়টা লাগবে? আপনি আমাকে বললেন যে 144টা দেন, আমি দিলাম 144টা। তাহলে এই কায়দাটা আমি বিক্রি করি আমার দোকান থেকে, এটার পাইকারি দাম কত আমি জানবো না? জি। অবশ্যই জি। জানবো। যদি না জানি তাহলে আমি বিক্রেতা না, আমি ওই দোকান, আমি হয়ে গেলাম কাস্টমার, তাই না? জি। তাহলে জি। আমার এই কায়দাটা হলো 10 টাকা 75 পয়সা। এবার আসেন, বললাম আমপারা কতটা? ধরলেন 96, আমপারা ধরলাম 18 টাকা 25 পয়সা। এরপর ধরেন রেহাল, কয়টা লাগবে? 50টা, ধরলাম 350 টাকা করে।
এইভাবে আপনার পণ্যগুলোর নামগুলো লিখবেন, আর কত পিস করে লাগবে সেটা আপনি ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করবেন, আর সেই মাল পরিমাণ পাইকারি পার পিস কত টাকা করে সেটাটা আপনি এখানে লিখবেন। আর টাকার জায়গায় আপনাকে কি করতে হবে, অবশ্যই ক্যালকুলেটর নিতে হবে, তাই না? জি এক দোকানদার থেকে যখন আপনি পাইকারি কিনতে যাবেন, তিনি কিন্তু প্রথম আপনার থেকে আগে জিজ্ঞেস করেন, ভাই কোনটা কত পিস লাগবে, এত পিস লাগবে, ওকে। এরপর ক্লায়েন্ট এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে টোটালটা আপনাকে বলে, ভাই 14,500 টাকা আসছে, তখন আপনি টাকাটা পেমেন্ট দিয়ে দেখেন। তো এই যে 14,500 টাকা পর্যন্ত আপনার যে কাজগুলো, সেই কাজগুলো আগে দেখেন। যেমন আমি কায়দা নিচ্ছি 144 পিস, পার পিস কত করে, 10 টাকা 70 পয়সা গুণন হবে 75 না পয়সা ভাগ হবে না বিয়োগ হবে? সমান যোগ সমান হবে বিয়োগ হবে স্যার, হবে যোগ হবে। কি হবে? যোগ হবে, স্যার গুণ গুণ হবে হবে। গুণ গুণ গুণন হবে স্যার গুণ হবে এটা। যোগ সমান শিওর সমান 144 গুণন সমান হবে সমান 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 বি 144 না না বুঝতে না বি বি2 B2 বলেন। ইন্টু বি2 গুণন সি2 B2 into C2 দেখেন চলে আসছে, কত আসছে? 1548 1500 48 48 টাকা। 1500 কত? 48 48 টাকা। এবার আসছেন এইটা, বলেন। বি2 বি3 সমান B3 সমান বি3 ইন্টু সি3 C3 একজনে বলবেন, আরেকজন বলেন। B4 ইন্টু সমান সমান বলেন। B4 ইন্টু C4 বি4 ইন্টু সি4 ইন্টার এইভাবে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে বসাইতে হবে। মাল আপনি 2-3টা আছে বলে হয়তো আপনি এভাবে বসাইতে পারতেছেন, আপনার গায়ে লাগবে না। যদি ওই ক্লায়েন্টে যদি 100টা আইটেম নেই, তখন কি করবেন? যান শেষ যদি আপনি করতে যান তাহলে তো আপনার বিশাল টাইম যান নষ্ট করবেন। ক্লায়েন্ট শুধু এই ব্যাটার্ন আরো আছে, তো মালিক বলবে, "এই, বেরো, তো চাকরি নট।" একটা ক্লায়েন্ট বুঝে দিতে তো সারাদিন পার হয়ে গেছে, তাই না? জি জি তখন তখন দেখাবেন মালিককে, ম্যাজিক। তখন মালিককে কি দেখাবেন? ম্যাজিক দেখ ম্যাজিক ম্যাজিক দেখাবেন। ম্যাজিকটা দেখাবেন হলো এভাবে, প্রথমে ইকুয়াল সি B2 ইন্টু C2, ঠিকঠাক আছে কিনা দেখবেন। B2 ইন্টু C2 করলেন কিনা, নাকি আবার B2 ইন্টু C3 দিয়ে দিলেন, এটা কিন্তু মাথা রাখবেন, ঠিক আছে? জি 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 এরপরে গিয়ে প্রথমটা ফলাফল বের হয়ে গেছে। দেখেন আমি যখন যে সেলটার মধ্যে ক্লিক করব, ওই সেলের বাম পাশে উপরে, ওই সেলের বাম পাশে উপরে একটা তিলক ফোঁটা পাবেন। বাম ভাই নিচে না ওস্তাদ জি বাম পাশে উপরে যে ঘরে এটা আপনি স্যার ক্লিক করেন না কেন, ওই ঘরের বাম পাশে উপরে দেখেন একটা তিলক ফোঁটা, পেয়েছেন সবাই? একটু একটু মার্ক করে দেখালে ভালো হয়। মার্ক করে দেখালে তার হবে না, আপনি মার্ক করে আমাকে দেখান। বুঝতে পারতেছি না। বুঝতে পারছি না। আমি তো পাচ্ছি ডাইন পাশে নিচে আমি দেখতে পাচ্ছি বাম পাশে উপরে, আপনি ডান পাশে নিচে দেখলে হবে? না ওস্তাদ জি পাইলাম না ভালো করে দেখেন, অবশ্যই আছে। আমি ওস্তাদ জি ডাইন পাশে নিচে পাচ্ছি এই যে এখানে দেখাই দেখতো আমি কাইন্ডলি যে আমি এখানে পাচ্ছি এই যে সেলের তাহলে বাম আপনার চোখে পাশের নিচে পাওয়া যাচ্ছে Right. সেলের বাম পাশের নিচে ডান পাশের নিচে বাম পাশে উপরে পাচ্ছেন না কেউ? না ওস্তাদ জি জি না না ডান না পাশে পাশের সব নিচে উপরে যেই নিচে ছেলের নাম আসতেছে, হ্যাঁ, যেই ছেলে চাপ দিচ্ছেন ওই ছেলের নাম আসতেছে বাম পাশে উপরে। আরে যে এই জায়গা না, এই জায়গা না, সেলটার যে দাগটা আছে, সেলের ওই ডান পাশের দাগটার নিচে বাম পাশে উপরে একটা দাগ আছে, দেখেন। ডান পাশের নিচে আছে সবাই ক্লিয়ার? জি ওস্তাদ জি জি ক্লিয়ার সবাই নিশ্চিত? 100% জি যারা দেখেন না তারাও নিশ্চিত? জি যারা দেখেন নাই তাদের জন্য বলা হয়েছে, এই যে জায়গার মধ্যে আপনি যে দাগটা দেখতে পাচ্ছেন, ওর নিচে ডান পাশের এইটাই নিচে হলো, এটাই হলো তিলক ফোঁটা, এটাকে বলা ম্যাজিক বার। কি বলে? ম্যাজিক ম্যাজিক বার বার। ম্যাজিক বার। সে ম্যাজিক দেখায়। কি ম্যাজিক দেখায় এখন দেখেন।
ঠিক আপনি যখন মাউস পয়েন্টারটাকে ওই ম্যাজিক বার উপর নিয়ে যাবেন তখন মাউস পয়েন্টার ব্ল্যাক, হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে যাবে। জি এবার আপনি কানটাকে ধরবেন, কানটাকে ধরে সোজা নিচের দিকে টান দিবেন, প্রত্যেকের ফলাফল চলে আসবে। ম্যাজিক। মাশাআল্লাহ। যে জানতাম না ম্যাজিক। বুঝছেন? প্রত্যেকের জি ফলাফল চলে আসবে। এই যে আপনার 1 বছরের কাজ আপনি একদিন সারাদিন লাগাইয়া আপনি যে লিখলেন, ক্যালকুলেটর হিসাব করে করে যোগফল বসাইলেন, এই যে ক্যালকুলেট করতে গিয়ে আপনার যেমন সময় যাবে, আবার সেই ক্যালকুলেটর 39 জায়গায় আপনার 93 অথবা 93 জায়গায় 93 হয়ে যাবে। দিয়ে দিতে পারেন, ওই ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকে। না কিন্তু এই জায়গার মধ্যে আপনি একটা যদি সঠিকভাবে দিতে পারেন, সঠিক অনুযায়ী আপনার যদি শুধুমাত্র ধরে টান দিবেন সোজা, একদম পুরো 10,000 10.5 লক্ষ মানুষ আপনার এন্ট্রি, 10.5 লক্ষ এন্ট্রি মাত্র 1 মিনিটের ভিতরে কাজ সেরে ফেলতে হবে। এই 10.5 লক্ষ যদি আপনাকে হিসাব করতে দেওয়া হয়, আপনি কি পরিমাণ সময় নেবেন আপনি দেখেন। অনেকক্ষণ সময় লাগবে স্যার। অনেকক্ষণ না, বলেন তো অনেক দিন। অনেক অনেক দিন। কারণ 10.5 লক্ষ, 10.5 লক্ষ। 10.5 লক্ষ মানে আমি আপনাকে সহজ হিসাবটা বুঝাই। প্রতি 25 থেকে 30টা রোতে 1 পৃষ্ঠা হয়। 10,48,372 উদাহরণস্বরূপ ভাগ জি দিলাম, ধরেন 30টা করে ধরলাম, 30 তাহলে হয় কত পেজ দেখেন? 34,945। 945। 34,945 পৃষ্ঠা। তো আপনি একদিনে কয় পৃষ্ঠা পড়তে পারেন? আমি কি বুঝাইতে পারলাম? জি মানে ওস্তাদ, জি কয়েক ঘন্টা স্যার। নয়, বরং কয়েক দিন দিন। মাস। 34,000 পৃষ্ঠা আপনি পড়ার মতোই হিসাব করতে হবে। এই যে হিসাব করে আপনি এখানে যোগ টানলেন, এই হিসাব করে যোগ টানলেন, বরং পড়ার থেকেও বেশি সময় যাবে, বেশি সময় লাগবে। তাই না? তো এই জি স্যার। জি 34,000 পেজটা যদি আপনি কেবল ধরে যদি সোজা নিচের দিকে টান দেন, সব একদম পুরো নিচের দিকে টান দেন, দেখবেন যে একদম মুহূর্তের মধ্যে সব হিসাব আসে অবশ্যই। এক থেকে সব কমপ্লিট। তাহলে এটা, এর থেকে বড় আর সুবিধা দরকার আছে? না। না। জি না। এক্সেল কেন হিসাব নিকেশের জন্য সেরা, এখন বুঝতে পারলেন? জি ওস্তাদ, জি। জি আচ্ছা, এবার দেখেন আপনি তো এখানে যোগ টানলেন, একটা টেনে বাকিগুলো সব সূত্রের মাধ্যমে নিয়ে আসলেন, টান দিয়ে ম্যাজিক দিয়ে। এই জায়গার মধ্যে কিন্তু আপনার এসে আপনাকে আবার কাজ করতে হয়, যেটা হলো টোটাল, যেটা কি টোটাল। এখন দেখেন আমার এখানে টোটাল কত এটা আমাকে বের করতে হবে। আমার এখানে টোটাল কত আমাকে কি করতে হবে? বের। বের করতে। তো এইখানে আমাকে টোটাল বের করার জন্য আমি এত সময় ধরে একটা সিস্টেম শিখে আসছি শুধু, জি সেটা প্লাস প্লাস, তাই না? জি জি প্লাস জি প্লাস, যেমন 1548 প্লাস, মানে 1548 কোন ঘরে আছে? ডি ডি টু। ডি টু। জি টু। এরপর জি ক্লিক করলাম, D3 প্লাস, ডি D4 প্লাস, ডি ডি ফাইভ ফাইভ প্লাস, D6 প্লাস, D7 প্লাস প্লাস, D8 প্লাস। প্লাস ডি দেখেন নাইন। আমার এখানের মধ্যে একটা ভুল হয়েছে, দেখেন কোথায় ভুল হয়েছে একটা দেখান তো। এই দেখেন এইখানের মধ্যে ই পড়েছে, ই। ঠিক আছে, হ্যাঁ। জি এটা খেয়াল রাখবেন, যার কারণে আমার কিন্তু ওই ঘরে চলে গেছিল, দেখছেন? জি 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 এখন দেখেন D8, প্লাস D9, নাইন। D10, D11, ইন্টার। আসলো ফলাফল। জি জি এটা হলো আমার, মানে ঘরগুলোকে লিখে 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 আমাকে কি করতে হয়? হিসাব যোগফল করতে। দিতে হয়। তা আমি 11টা খুব সহজে নিয়ে আসলাম। যদি আইটেম 150 200 হয় তখন কিন্তু আবার সময় নষ্ট হবে। জি কি বলেন? জি আচ্ছা, জি আবার স্যার। সমস্যা হবে। যোগফল টানার 4টা সূরত বলেছিলাম। 1 নাম্বার হলো এটা, যে ঘরগুলোকে এভাবে লিখে 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 আমাকে কি করতে হবে? ফলাফলগুলো আনতে হবে। আরেকটা সিস্টেম হলো ক্লিক প্লাস। কি নাম? ক্লিক ক্লিক। প্লাস। ক্লিক করলাম, প্লাস টাইপ করলাম, ক্লিক 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 স্যার ক্লিক ক্লিক ক্লিক। করতে হবে, একবার করলে হবে না? হ্যাঁ,
একবার ক্লিক করলে হয়ে যাবে নাকি ডবল ক্লিক করতে হবে? না, একটা ক্লিক ক্লিক দিচ্ছি আর প্লাস দিচ্ছি কিবোর্ড থেকে, এবার এন্টার দিলাম। তাহলে আগের থেকে আর একটু সহজ হলো। আগে তো সহজ হলো, কি বলেন, আগে আগের থেকে সহজ হলো একটু। সহজ হলো। তো আপনি আগেরটাও কিন্তু ঘর উল্লেখ করে করে আপনার এনেছেন, এখনটাও কিন্তু এখনটা আপনি লেখা লাগে নাই, ক্লিক করে আনছেন, তাই না? জি জি আচ্ছা, এখন দেখেন আরেকটা সহজ, মানে এর থেকে আরো সহজ। প্রথমটা থেকে দ্বিতীয়টা সহজ হলো না, জি জি দ্বিতীয়টা থেকে আরেকটু সহজ হবে এখন। যেটা সেটা হলো আপনাকে শুরুর ঘর আর শেষ ঘরটাকে শুধু মেনশন করে দিতে হবে, বাকিটা কম্পিউটার বুঝে নেবে। বাকিটা কি কম্পিউটার কম বুঝে বুঝে নেবে। ওই দেখেন না একটা সময় আরবি বলে না যে লিডার, লিডার শুধু আপনি আমাকে দেখাই দেন ছেলে কোনটা, বাকিটা আমি দেখে নিব না। জি জি, হ্যাঁ, মাঝখানে দায়িত্ব নিবেন। হ্যাঁ, বাকিটা আমি দেখে নিব না, ওই জগতে তাকে পাঠাতে আমার বেশি সময় লাগবে না। জি তো জি এই জন্য হলো এইটাই যে কম্পিউটার বুঝে নিবে। কম্পিউটার আপনাকে বলতেছে লিডার আমাকে শুধু বলে দেন যে শুরু আর শেষটা, বাকিটা আমি বুঝে নেব না। তো শুরু আর শেষটা করার জন্য আপনাকে একটা সূত্র প্রয়োগ করতে হবে, যেটাকে বলা হয় সাম। যেটাকে কি বলা হয়? পাম সাম। আপনাকে লিখতে হবে সমান সমান SUM, সাম। আপনি যখন সাম শো করবেন তখন দেখবেন কোড চলে আসছে একটা। জি এই কোডের মধ্যে ডাবল ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে ব্র্যাকেট দিতে হবে। ওকে, জি এবার জি জি ক্লিক করেন, কিবোর্ড থেকে একটা ক্লোন দেন। কি দিবেন? ক্লোন এবং শেষ ঘরটা ক্লিক করেন, এবার ফার্স্ট দিয়ে পেজ ক্লোজ করে দেন। দেখেন সমান সমান তো আমার আর দিতেই হবে। এরপর আমি সাম কোড দিলাম, সাম মানে হলো যোগ করা। সাম কি? যোগ করা। এবং ব্র্যাকেটের মধ্যে আমি দেখিয়ে দিলাম এই ঘর থেকে এই ঘরের ভিতরে। আমি যদি ডি এখানে টু থেকে হাইফেন ব্যবহার করি তাহলে কম্পিউটার কিন্তু বুঝবে মাইনাস। জি 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 আমি যদি হাইফেন, আমরা সাধারণত থেকে বুঝাই হাইফেন দিয়ে, তাই না? যে এত থেকে এত, এটা আমরা হাইফেন দিয়ে বুঝাই না? বুঝাইতে পারলাম না। মানে আমরা যে কাউকে বুঝাই যে এই তুমি এত নাম্বার সিরিয়াল থেকে এত নাম্বার সিরিয়াল লেখাগুলো দেখো, তো আমরা এই ক্ষেত্রে কি বলি? যেমন এই তুমি 15-25, তার মানে কি আপনি কি বুঝবেন? 15-25 যে কি বুঝবেন আপনি? 15 থেকে 25 মাইনাস, নাকি 15 থেকে 25 পর্যন্ত?